আসসালামু আলাইকুম, শুভ সকাল ফিনল্যান্ড থেকে। আহ, এখন সকাল 10টা বাজে। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আমার ওয়াইফ কাজ চলে গেছে। তো চিন্তা করলাম কি করা যায়, যেহেতু আমার ছেলে আছে। আজকে স্যাটারডেতে মোস্টলি আমরা আহ, চেষ্টা করি বাসায় কিছু রান্না বান্না করতে। মোস্টলি অন্যান্য দিনগুলোতে ওইভাবে রান্না বান্না হয় না আমাদের। সো স্যাটারডেতে আজকে আমি রান্না করব। বাট আমার ছেলে বললো যে ও শুকশুকা খাবে। আপনারা জানেন শুকশুকা, যদি ও নিজেও রান্না করতে পারে, আমি ওকে গত বছর শিখিয়েছিলাম। তো এখন শুকশুকা বানাবো। শুকশুকা বানানোর পরে ওর জন্য মাংস রান্না করা হয়েছে অলরেডি দুপুরের জন্য। বাট আমি আবার নিজে চিন্তা করছি, আমার একটা ফেভারিট ফুড আছে যেটা হলো মুড়িগণ্ড। তো বিভিন্ন ইউটিউব দেখলাম, দেখে চিন্তা করলাম যে বানাই। নর্মালি আমার ফ্রেন্ডরা বানায়, আমি খাই। তো আজকে চিন্তা করলাম নিজেই বানাবো, দেখি কী হয়। তো থাকেন আমার পাশে, আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার উইকেন্ডটা এখানে পালন করি আমরা। যদি আপনাদের হাজব্যান্ড ওয়াইফ সহ আসেন, তো আমি সবসময় একটা কথা বলি, হাজব্যান্ডদের একটা জিনিস মোটিভেশন থাকতে হবে যে আমি আমার ফ্যামিলির জন্য কাজ করব। হয়তো আপনার ওয়াইফ কাজে যাবে কিংবা আপনার হাজব্যান্ড কাজে যাবে, তো একজনকে সংসার চালাতে হবে। যদি আপনার কাজ না থাকে তাহলে আপনি কাজ করবেন, আপনার ওয়াইফের কিংবা আপনার স্পাউসের কাজ না থাকলে ওনারা কাজ করবে। এইভাবেই ফ্যামিলিগুলো চলে। এখানে কোনো কাজের লোক পাওয়া যায় না, এখানে কোনো ওই ধরনের হেল্পিং হ্যান্ড নেই। সো নিজেদেরই কাজ করতে হয়। দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমি কীভাবে দিনটা চালাই। গতকালকে যেসব রান্নাবান্নাগুলো ছিল সেগুলো থেকে, এখন ডিশওয়াশিং থেকে আমি গতকালকে জিনিসগুলো বাইর করে ফেলবো, যাতে করে আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে দিব, দিয়ে আপনার রান্না বসায় দিব। আর আমার ছেলে এখন উপরে তার ফ্রেন্ডের সাথে এক্সবক্স খেলতেছে। ওর একটা এক্সবক্স আছে, আপনারা হয়তো দেখে থাকবেন। আমরা ভিডিও দিচ্ছি, গত গত বছর ভিডিও দিচ্ছি যে সে এক্সবক্সটা খুব পছন্দ করে, তার ফ্রেন্ড সহকারে সে সবসময় খেলে। আর ফিনল্যান্ডে আসলে অনেকে বলে এত ছোট বাচ্চাদেরকে এক্সবক্স কেন দেওয়া হয় কিংবা কি। তো এখানে ওদের যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে, ওরা সবসময় সবাই আসলে এই ধরনের বিভিন্ন ধরনের গ্যাজেট ইউজ করে। যদি আমি আমার ছেলেকে একটা এক্সবক্স না দেই তাহলে সে তার ফ্রেন্ড সার্কেল থেকে পিছিয়ে পড়ে যাবে। সো এটা একটা অনেক বড় ব্যাপার। আপনাদের যারা বাচ্চা থাকবে, বাচ্চাদেরকে আপনারা এই ধরনের গ্যাজেটগুলো দিতে পারেন। এই এক্সবক্সের দাম বেশি ছিল না, জাস্ট আমার মনে হয় 180 ইউরো দিয়ে কিনছি আমরা, একটা ডিসকাউন্ট ছিল 180 ইউরো। এটা ছিল এক্সবক্স স্মল সাইজে যেটা ছিল। আর আমাদের এখানে একটু ডার্ক, আপনি দেখতেই পাচ্ছেন, বিকজ আমাদের কিচেনে এই ধরনের লাইট নেই, নিচে লাইট, বাট স্কাইতে কোনো মানে টপে রুফে কোনো আমাদের কোনো লাইটিং নেই। আজকের দিনের রুটিন হলো, আজকে আমি পাস্তা বানাবো, দেন দেন আপনার মুড়িগণ্ড বানাবো। গতকালকে মাংস আছে, দুপুরে খাওয়া হয়ে যায় মাংস দিয়ে। রাতের জন্য মুড়িগণ্ড, বিকালের নাস্তা হিসাবে পাস্তা। দেন আপনার ইয়াতে আর এখন বানাবো শুকশুকা দিয়ে, রুটি দিয়ে খাবো আমরা। এখন যেই আগের যে বাসিগুলো ছিল আপনাদেরকে দেখিয়ে দিই। আগে যে বাসিগুলো ছিল সেগুলা একটু হয়তো মেসে দেখবেন, বাট কিছু করার নেই, ফ্যামিলি চালাই। আমি আপনাদেরকে রিয়েল লাইফটা দেখাচ্ছি। আমার ওয়াইফ যদিও পছন্দ করে না, সে সবসময় বলে যে কেন মানুষকে আমার বাসা ময়লা সেটা দেখাইতে হবে। তো আমরা তো হিউম্যান না, সবাই চিন্তা করে যে সবসময় আমাদের পরিষ্কার থাকে, আমাদের বাসাগুলো পরিষ্কার থাকে। আপনারা সবাই জানেন প্রত্যেকটা মানুষের বাসায় যখন থাকে তখন তারা অতটা অপরিষ্কার না, বাট তারা ব্যস্ত থাকে, সব কাজ সবসময় করা হয় না। সো আমরা অনেক ব্যস্ত থাকি, উইকডেগুলোতে অনেক ব্যস্ত থাকা হয়, বিভিন্ন কাজ নিয়ে থাকা হয়। দেন উইকেন্ডে দেখা যায় যে যদি জব থাকে, আপনার ভাবি যদি ও আপনার নার্স, তো ও যখন জব থাকে আমরা ওর জব আমি আমি চেষ্টা করি টেক কেয়ার করার জন্য ফ্যামিলিটা। আবার ওর যখন জব থাকে না তখন ও টেক কেয়ার করে। এখন আমি এটাকে দিলাম, একটু এটাকে মেজে বসিয়ে দেবো।
যদিও অনেক ডিশওয়াশিংগুলোতে সবাই চিন্তা করে ডিশওয়াশিং সব হয়ে যায়, ডিশওয়াশিং আপনার জাস্ট ময়লা পরিষ্কার করতে পারে। ডিশওয়াশিং ময়লা পরিষ্কার করা যায়, মানে লাইট ময়লাগুলা। আপনার ডিশওয়াশিং কখনোই আপনার হোল, যে আমরা চিন্তা করি যে হোল কি বলে এটাকে আমি জানি না ঠিক, অনেক শক্ত শক্ত যেগুলো লেগে থাকে আঠার মতো, ওই ময়লাগুলো আসলে ডিশওয়াশিং এ পরিষ্কার করাটা এতটা ইজি না। সো আমার এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি এই জায়গাটাকে মোটামুটি ভাবে একটা পরিষ্কার করার কারণে আমি জাস্ট রান্না করার জন্য জিনিসগুলো দিয়ে ধুয়ে ফেলবো। সিঙ্কে যে ময়লাগুলো আছে ওগুলোকে একটু ফেলে সিঙ্কটাও পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, নিচে এসে রুবিকে একটু খাওয়া দিবা। আমাদের একটা বিড়াল আছে, তার নাম রুবি, আপনারা জানেন। সো রুবি টেক কেয়ারটা মেইনলি আমার ছেলেই করে, ওর খাওয়ার জন্য দাঁড়ায় আছে। হ্যাঁ, এসে রুবিকে একটু খাওয়া দিয়ে যাও। অনেক ময়লা ছিল গতকালকে, মাছের আঁশ, তারপরে আপনার বিরিয়ানি রান্না করছিল। বিরিয়ানির নিচে জানেন আপনারা পাতিলের নিচে লেগে থাকে বিরিয়ানি অলওয়েজ। আপনার বিরিয়ানি রান্না করলে এগুলা লেগে যায়, যেহেতু দুধ দেওয়া হয়, দুধ দই এগুলো দেওয়া হয়, ওগুলা খুব ফাস্ট লেগে যায়। তো সব পরিষ্কার করে ফেললাম। এখন আপনাদেরকে এখান থেকে আগে দেখাইনি, যেহেতু এখানে অনেক ময়লা ছিল। এখন পেঁয়াজ টেজ কাটবো। ভারত থেকে পেঁয়াজ নিয়ে আসলাম। ভারত থেকে এরকম গুঁড়ি পাওয়া যায় বাজারে, দেখতেছেন এরকম টর্টিলা। তো আমরা টর্টিলা নিয়েছি মোস্টলি। অনেকে অনেকে ভালো পছন্দ করেন যে বাসায় ইয়া করে রান্না করবে, রুটি রান্না করতে অনেক পছন্দ করে। অবশ্যই বাসায় রুটি রান্না করলে অনেক ভালো হয়, বাট আমরা চেষ্টা করি বাসাতে ধরেন রুটি রান্না করতে গেলে ময়লাও তো হয় না। আমি দুটা পেঁয়াজ নিচ্ছি। এদিকে বসিয়ে দিলাম আমাদের প্যানটা বসিয়ে দিলাম, এগুলো পেঁয়াজ হয়ে যাবে।
ফার্স্টে 2টা টমেটো কিনে আনছি। টমেটো 2টা কেন সেটাও বলি। মোস্টলি যেই বাজার থেকে আমি টমেটোটা কিনে আনছি এটা আমাদের এখানেই একদম ক্লোজেস্ট ওয়ান, অনেক ছোট একটা শপ। এই শপ থেকে যদি আমি টমেটো কিনি আমি মাত্র 4 টাকা। এখানে নর্মাল প্রাইস হলো 2 ইউরো, নর্মাল প্রাইস হলো অ্যাবাউট 2 ইউরো, 1 ইউরো সামথিং আর 2 ইউরো প্রাইস হয়। বাট যখন আপনি আপনার ক্লোজার হোম বাসা থেকে অনেক ছোটো ছোটো দোকান পাওয়া যায়, এটাকে আপনার সালে কিংবা কে মার্কেট বলে। সো আমি এখন কে মার্কেট থেকে নিয়ে আসছি। সো কে মার্কেট থেকে নিয়ে আসার কারণে আমার এটার দাম পড়ছে অ্যাবাউট 4 ইউরো 90 সেন্ট। সো আপনি বুঝতে পারতেছেন 4 ইউরো 90 সেন্ট মানে অনেক টাকা। আমার ছুরির ধার নেই, আমি ছুরির ধারটা দিয়ে নিই। যেহেতু টমেটো কাটতে গেলে টমেটো অনেক সফট, আর টমেটো কাটতে গেলে আপনাকে ভালো ধার না হলে আপনারা কখনোই টমেটো ভালোভাবে কাটতে পারবেন না। এই জন্য এই যে আমার কাছে এই ধরনের একটা বাংলাদেশের মতো পাথর যেগুলো বলে, ওই পাথরটা কিনছিলাম অনেক বছর আগে। এটা কাইন্ড অফ 2015-16 কিনছি, এখনও চলতেছে। এটা 2টা পার্ট আছে, একটা হলো আপনার রেড হলো আপনার যদি ছুরিতে শাইনিং ওঠানোর জন্য, আর একটা হলো জাস্ট ধার ওঠানোর জন্য। সো ধার করে নিলাম একটু। এখন ধার করার কারণে আমার টমেটোটা খুব ফাস্ট কাটা যাবে। দেখেন আমি যেটা টমেটো কাটতে আমার কষ্ট হচ্ছিল সেখানে এখন আর কোনো কষ্ট হয় না। সো ইটস অল অ্যাবাউট নাইফস। অনেকে বলে যে নাইফ দিয়ে এটা করা যায় না, ওইটা করা যায় না। যারা আপনারা ফিনল্যান্ডে আসবেন নাইফটা একটা ভালো নাইফ কিনবেন। অনেক সময় দেখা যায় যে 5 ইউরো 4 ইউরোতে নাইফ পাওয়া যায়। সেই নাইফটা দিয়ে আসলে আপনি অত বছর চালাতে পারবেন না। আমার এই নাইফটা কিনা হয় 2015 সালে, এখনও আমি ইউজ করতেছি অলমোস্ট 11 ইয়ার্স। সো এটার দাম ছিল যখন আমি কিনি এটার দাম ছিল 26 ইউরো। এই 26 ইউরো দিয়ে এখন আমি কাজ চালাচ্ছি। আমার কাছে আরও 2টা নাইফ আছে, বাট আমি মোস্টলি এটা দিয়েই কাজ করি। এটা দিয়ে আমার ইভেন চিকেন কাটি, মাংস কাটি। মাংস তো অবশ্যই হাড় তো আমাদের অলমোস্ট ছোটো ছোটো করে পিস করে নিয়ে আসা হয়। বাট এই জিনিসগুলোকে আমরা ইয়া করি, মোস্টলি ইয়া থেকে করে নিয়ে আসি। এখন আপনাদেরকে এখন আমি রান্না করব। সো আপনারা দেখছেন আমি বলছিলাম যে আমি আগেই প্যান গরম দিয়ে দিচ্ছি যাতে করে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। সো রান্না তো আপনাদেরকে শিখাতে হবে না, যেহেতু আপনারা আমার থেকে ভালো রান্না করেন। বাট আমি জাস্ট খুব দেখাচ্ছি কীভাবে আমরা ফার্স্ট কাজ করি। আমাদের বাসায় যখন ফিনল্যান্ডে থাকি আমরা, আমাদের খুব টার্গেট থাকে, হ্যাঁ ফুড টপ। ফিনল্যান্ডে আমরা যারা থাকি তাদের আমাদের অনেক টার্গেট থাকে যে কীভাবে শর্ট টাইমে আমরা কাজ করতে পারি। আপনারা যারা রান্না করেন মোস্টলি তারা হয়তো শুনতে পাচ্ছেন যে অনেক লাফাচ্ছে পানি, মানে তেলে পানি পড়ছে। এর কারণটা ছিল আমি যে বোটটা ছিল ওই বোটটা শুকনো ছিল না, শুকনো না থাকার কারণে আমার তেলে পানি পড়ছে। আর তেলে পানি পড়ার কারণে মোটামুটি এই ধরনের শব্দগুলো হয়, এটা আপনারা ভালো করে জানেন। ঠিক আছে, এটা আমার লবণের বাটি। এখানে রাখছি হলুদ, লবণ। যেহেতু আমার ছেলে খাবে, ও পছন্দ করে না আপনার মরিচ, যার জন্য আমরা গুঁড়া মরিচ দিব না, আমরা দিব আপনার ফিনল্যান্ডে আমরা এরকম মরিচ কিনে নিয়ে আসি। মরিচ কিনে এটাকে ডিপে ঢুকাই দিই। ডিপে ঢুকাই দিলে কি হয়, আপনি হেলসিঙ্কি থেকে, যারা হেলসিঙ্কির বাইরে থাকেন তারা আপনারা এই কাজগুলো করতে পারেন। হেলসিঙ্কি থেকে এই মরিচটা আমার সস্তা পড়ে, যদি আপনারা একবার কিনে নিয়ে আসেন তখন আপনাদের এই সমস্যাগুলো হবে না। আমি অলওয়েজ পছন্দ করি আপনার পেঁয়াজটাকে একদম আমাদের যে ফ্রাইড পেঁয়াজ যেরকম সেরকম করে ফেলার জন্য। সেটার জন্য আমি যে কাজটা করি অলওয়েজ, আমি একটু লবণ দিয়ে দিই ওটাতে, তো ক্যারামেলাইজড হয়। সেটা অনেকটা ইম্পর্টেন্ট আমার জন্য, যে পেঁয়াজটা যাতে অনেক সুস্বাদু হয়। পেঁয়াজ যদি আপনার সুস্বাদু হয় দেন আপনার অটোমেটিকলি আপনার তরকারিটা সুস্বাদু হয়ে যায়। এটা আমার ধারণা, আপনারা অনেক ভালো জানেন, আপনারা যারা ভালো বাসায় রান্না করেন, এটা আমার ধারণা।
যে পেঁয়াজ সুস্বাদু হইতে হবে। পেঁয়াজটা যদি মজা না হয়, টেস্ট না হয়, ফুডের আপনার মজাটা নষ্ট হয়ে যাবে। সো এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে আমাদের দেখো এটা আমাদের এখানে বক্স, যেটাতে সব কিছু সাজানো থাকে। আমাদের এখানে 2-3টা বক্স আছে, যেখান থেকে সকল স্পাইসের বক্স। দেন এখানে আসে দেখো, হ্যাঁ এখানে আরেকটা বক্স আছে। দেন আছে এখানে আরেকটা বক্স, এখানে আপনার বিস্কিট থাকে, বিস্কিট জাতীয় জিনিস থাকে, যেটা এখান থেকে খেলা থেকে এসে খায়। আর এখানে বড় বড় প্যাকেটগুলো থাকে। আমার রান্নার এই অবস্থা, আমি টমেটো ছেড়ে দিচ্ছি। আমার অনেক ফিনিশ টমেটো পছন্দ। ফিনিশ টমেটোগুলো অনেকটা আপনার লাল হয়। আমাকে দেখা ক্যামেরা ঘুরে দাও, ক্যামেরা ঘুরে দাও। আমার ট্রাইপডটা অনেকটা নিচু, তো যার কারণে সম্ভব হচ্ছে না আমার মাথাটা সবসময় দেখা যায়। আমার ট্রাইপডটা অনেকটা অতটা উঁচু না। এবার আমাদের এখানে ডিম রাখা আছে। ডিমগুলোকে 4টা-6টা দিই, যেহেতু আপনার ভাবি এসব একটু নাস্তা খেতে পারবে। তো 6টা ডিম আমি একসাথে দিয়ে দিব। এই ডিমটা ফেটে গেছে, আমি দিব না, দেখি রিস্ক দিব না। আমার এত কষ্ট রান্না সব বরবাদ হয়ে যাবে। এই পাতিলাটা আমরা অনেক সস্তায় কিনছি, দেখা যাবো, দেখো এই পাতিলাটা আমরা অনেক সস্তায় কিনছি। আপনার এখানে আমাদের একটা তাবারাতলা নামে একটা জায়গা আছে, ওরা রিসেন্টলি ওপেন করছে। এইটার দাম হলো 19 ইউরো। আমাদের আমাদের অনেক ভালো ভালো আরও কিছু পাতিলা আছে, যেটা আমরা 80-90 ইউরো দিয়েও কিনছি, যেগুলো থেকে আমার মনে হচ্ছে যে এটা ফিস্কারের। আমাদের বেশিরভাগ বাসার পাতিলাগুলো ফিস্কারের, ফিনিশ ব্র্যান্ড, অনেক ভালো ভালো পাতিলা। বাট প্রবলেম দেখলাম যে আমরা একটা জিনিস, যে ফিস্কারের পাতিলাগুলোতে, এই পাতিলাটা আমরা কিনি হলো গ্র্যান্ড অর্কার থেকে বা গ্র্যান্ড তাবারাতলা। এইটা হলো আপনার আমাদের এখানে রিসেন্টলি লাপ্রান্তে ওপেন করে। এটা খুব মোটামুটি অনেক সস্তায় পাওয়া যায়। আমরা মোস্টলি ফিস্কারের ব্র্যান্ড ইউজ করি, যেটা 80-90 ইউরোতে একটা পাতিলা, আপনার নন স্টিকি পাতিলা যেগুলো বলা হয়। তো কিনে দেখলাম, ওইটা কেনার পরেও আমরা যে জিনিসটা পাই এতটা ভালো না। উইথিন 1 or 2 উইক্সের কিংবা ম্যাক্সিমাম 1 মান্থ চালাতে পারি। আমার এই পাতিলাটা মোটামুটি ভালো, অনেকদিন চালাচ্ছি, সো ভালো লাগছে। এবং এটার দামও সস্তা, 19 ইউরো দিয়ে কিনছি না 20 ইউরো দিয়ে কিনছি, অথবা 22 ইউরো ম্যাক্সিমাম গেছে। আমার এক্স্যাক্টলি দামটা মনে নেই, বাট লেস দেন 30 ইউরো or 25 ইউরো। কারণ আমরা অনেকগুলো পাতিলা কিনছিলাম, তো একটা দাম ছিল 22 ইউরো, একটা দাম ছিল 19 ইউরো, এরকম। সো আমি আমার মনে নেই কোনটা দিয়ে কিনছি। সো আপনার যারা প্রফেশনাল শেফ কিংবা বাসায় সারাদিন রান্না করেন, আমার মনে হয় আমার তরকারিটা দেখে মনে হচ্ছে শুকশুকাটা রেডি। তারপরে একটু ভাজবো, যাতে যত বেশি ভাজা হয় তত বেশি মজা হয়। আর
আমরা এভাবে মরিচ এটা ধনিয়া পাতা। সো ধনিয়া পাতাকেও আমরা কি করি ফ্রোজেন করে ফেলি, যাতে করে আপনার আমাদের যখন লাগে তখন ইউজ করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফেভারিট শুকশুকা রেডি উইথিন ফিউ মোমেন্টস। এখন আমরা একটু কষ্ট করে এগুলোকে এখানে দিয়ে ফেলবো। এই শুকশুকাটা আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক ফেভারিট ছিল। সবচেয়ে ভালো শুকশুকা বানাতো আমার সেজো মামি, উনি সবচেয়ে ভালো শুকশুকা বানাতো। আমার সবসময় ওনার হাতে শুকশুকাটা ভালো লাগতো। And so খাও তুমি, আমি তোমার দুধ দিচ্ছি, ঠিক আছে? খেয়ে বলো তো কেমন হয়েছে। নিচ থেকে নাও, এটা বেশি গরম। উল্টা করো, একদম নিচেরটা নাও, উল্টা করো একদম। ওকে গুড, এটা নাও। ভালো হয়েছে? লবণ হয়নি? লবণ বেশি হয়েছে? ভালো হয়েছে, গুড। জানি না মানুষ কীভাবে ট্রাইপড দিয়ে আপনার এত ভিডিও টিডিও করে। খুবই মানে প্রবলেম এটা আমার ট্রাইপডটা, যেটা আমার কাছে মনে হইলো। এটার পা বাঁকা হয়, সোজা হয়, মানে এই যে ঘটনা, এটা হাত দিয়ে ধরেই তো সম্ভব। এটার এখন যে এক পা বাঁকা আর এক পা সোজা, এটা কি স্ট্রেট কিনা তাও জানি না। যাই হোক, খাওয়া দাওয়া করি সকালে, আবার এখানে একটু পর মসজিদে যাবে। সো এখন নাস্তা করে তারপরে আমরা আবার মসজিদের দিকে রওনা দিব। মসজিদ থেকে এসে তখন মনে হয় দুপুরে রাত্রে রান্না করবো। দুপুরে রান্না আছে আমাদের, রাত্রে রান্না করবো। নট ব্যাড। যেটা বলছিলাম, লবণ অনেকটা মনে হয় বেশি হয়েছে। হয় না, হয় নাই, আই ডোন্ট নো। যে মাস্টার শেফ খেয়ে হয়তো বলতে পারতো, যদিও আনফর্চুনেটলি মাস্টার শেফ বাসায় নেই। তো আমরা যাই হয়তো তা খেয়ে ফেলবো। ধন্যবাদ।